নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর আজ আপনাদের সঙ্গে আছেন বীরভূমের অন্যতম বড় আলুর মোকাম সাঁইথিয়ার বিশিষ্ট আলু ব্যবসায়ী উত্তম ভকত। চলুন এখন উত্তম বাবুর সঙ্গে কথা বলে জেনে নেওয়া যাক আজকের আলুর দাম, আলুর নিকাশি কেমন হচ্ছে এবং সারা বাংলায় আজ আলুর বাজারের পরিস্থিতি ঠিক কেমন আছে। দর্শক বন্ধু, আলুর বাজারের সব খবরের জন্য আমাদের চ্যানেলে প্রতিদিন নজর রাখুন। আর চ্যানেলে নতুন হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করবেন। সারা দিন সারা ভারতের আলুর দামের লাইভ আপডেট পাওয়ার জন্য প্লে স্টোর থেকে ইন্ডিয়া পটেটো অ্যাপটি ডাউনলোড করুন। আর এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি প্রচুর পরিমাণে শেয়ার করে সমস্ত মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না। উত্তম দা, নমস্কার। হ্যাঁ, নমস্কার। বলছি, আজকে তো শনিবার, বীরভূম জেলায় মোটামুটি এখনো পর্যন্ত কতগুলো হিমঘর খুলেছে? বীরভূম জেলায় এখনো পর্যন্ত 7খানা স্টোর খুলেছে। 7খানা। আচ্ছা, মানে কটা স্টোরে এবছর লোড হয়েছিল? লোড হয়েছিল 17টা স্টোরে। তার মধ্যে 7টা খুলেছে আজ পর্যন্ত। হ্যাঁ, তার মধ্যে আমাদের ওই যে বীরভূম কোল্ড স্টোরেজ আছে, ছাজের কোল্ড স্টোর, দত্ত কোল্ড স্টোর, ষাটপলসা কোল্ড স্টোর, মৌরাক্ষী স্টোর আর কান্দুরি স্টোর। তার মধ্যে একটা ছোট স্টোর আছে আমাদের বিজয়, আর কি বিজয় স্টোর, ওটা খুলেছে। আর একটা আমাদের বীরভূমের বর্ডার এরিয়া ডাকবাংলা খাজা বাবা, ওটাও খুলেছে দিন তিনেক হলো। আচ্ছা, তো মোটামুটি এই 7টার মতো এখন চলছে, মানে 10টা এখনো বন্ধই রয়েছে বলতে গেলে। আসন্ন সামনের সপ্তাহে কত খুলে দেবে নাকি? হ্যাঁ, সামনের সপ্তাহে এটা সব খোলার সম্ভাবনা আছে। বেশ। আলু এখন এই কয়েকটা স্টোরে খুব জোর বেরোচ্ছে না আর কি। আচ্ছা, লিমিটেড আলু আর কি এখন বেরোচ্ছে আর কি। বেশ। তো আজকে মোটামুটি আপনাদের সাঁইথিয়াতে আলুর কি দাম আছে, জ্যোতি বা অন্যান্য ভ্যারাইটির আলুর? আমাদের প্রপার সাঁইথিয়াতে যেটা 49-92 এই আলুগুলো বেশি বেরোচ্ছে এখন। জ্যোতি মানে না বের হওয়ার মতোই আর কি। তো 49-92 রেট হচ্ছে এখন 1000 টাকা প্যাকেট, 50 কেজি দাম এখন 49-92 আমাদের সাঁইথিয়ায়। আচ্ছা। আর এই যেটা মৌরাক্ষী যেটা বেরিয়েছে, ওটা গতকাল বিহার বাছায় লোড হয়েছিল। বিহার বাছায় 880 টাকা প্যাকেট। বেশ। আর ভালো বাছায় 900 টাকা, সেটা পোখরাজের দাম বললাম আমি এটা। আচ্ছা। যেটা আমাদের বীরভূমের ম্যাক্সিমাম মার্কেটটা এটাই আর উপর ডিপেন্ড করে আর কি। এবার জ্যোতিটা খুবই কম, জ্যোতি এখনো না বেরোনোর মতোই। আর ওই যে আমাদের যেটা মৌরাক্ষী স্টোর, আমাদের সুনীল বাবুর যেটা স্টোর, ওই স্টোরে গতকাল একটা ধূপগুড়ির জ্যোতি যেটা বেরিয়েছিল সেটা 980 টাকা ওরা চালান করেছিল। আচ্ছা, ধূপগুড়ির জ্যোতি বলতে মানে একটু যদি ক্লিয়ার করে দেন। ধূপগুড়ি থেকে আলুটা এসে লোড হয়েছিল আর কি। ও আচ্ছা, তারপর সেটা রেডি হয়ে নিকাশি হয়েছে। হ্যাঁ, রেডি হয়ে নিকাশি হয়ে ওই আলুটার দাম রেখেছিল 980 টাকা, সেটা মৌরাক্ষী কোল্ড স্টোরে। আচ্ছা, অ্যাকচুয়ালি যে আলুর দামগুলো টোটাল আপনি বললেন, এগুলো সব রেডি আলু? এটা সব রেডি আলু, 50 কেজির দাম রেডি আলু সব। আচ্ছা, এগুলো কি মানে ডালা কোয়ালিটির না গড়? ওই যে বললাম যেটা গড় আলু, যেটা পোখরাজ, সেটা 880 টাকা, সেটা বিহারের। আচ্ছা, ওটা হালকা বাছায় 880। আচ্ছা, ওই আলুটায় পোখরাজ ভালো বাছায় দাম 900 টাকা। আর 49-92 এটা হাইব্রিড কোয়ালিটির মধ্যে একটা গোল গোল হয় আলুটা, দেখতে ভালো হয়। আলুটা সম্পূর্ণ গোল হয় 49-92। এই আলুটার দাম মানে 1000 টাকা প্যাকেট। কিন্তু এই 1000 টাকা প্যাকেট নিয়ে এখনো পর্যন্ত যারা কাউন্টারে মালটাল নিচ্ছে তারা এখন লাভ করতে পারছে না। তারা হয় 2-5-10 টাকা লোকসান করে দিচ্ছে বা দামে দামে দিচ্ছে। এটা মার্কেটের বাস্তব পরিস্থিতির কথা বলছি। মানে এটা সব স্টোর খুলে গেলে আমার নিজস্ব ব্যক্তিগত আমার ধারণা আর কি, এই দামটা এখন কিছু কাটা উচিত হিসাবে। বুঝতে পারছি। এবং কাটার সম্ভাবনাটা বেশি এখনো, যেহেতু সব স্টোর খোলেনি তাই। আচ্ছা, আর এমনি বন্ডের কেমন দাম যাচ্ছে স্যার? না, বন্ডের দামটা এখন এই মুহূর্তে আমাদের এখানে এই জন্য নির্দিষ্ট নয় যে যারা এখন বের করছে তারা নিজেরাই বের করছে আর কি। সবে মাত্র আরম্ভ হলো তো। এই যে দত্ত স্টোর বললাম, যেটা গত পরশু হয়েছিল 600 প্যাকেট অর্ডার। যেমন বীরভূম কোল্ড স্টোরে রেখেছিলেন ওনার মালিক, উনি নিজেই বিক্রি করছেন, আমাদের পবন আগরওয়াল। উনি নিজেই বিক্রি করছেন, নিজেই হালকা বাজা করে করছেন।
আচ্ছা। মার্কেটে যে চাষিরা বা অন্য আন্ডার পার্টি যে একটা বন্ড যে বিক্রি করবে এসে মার্কেটে, সেই এখনো পর্যন্ত সেই বন্ডের কে করছে না। এবার যার যেরকম কোয়ালিটি বন্ডের দাম সেই হিসাবে আসবে আর কি। রেডি মালের উপর ওই 250 থেকে 300 টাকা বাদ দিতে হবে। এখন যেহেতু প্রথম দিকে শর্টেজটা কম যাবে, খরচাটা কম হবে, ওই জন্য বন্ডের মার্কেটটা আমাদের এখন পর্যন্ত সেই হিসাবে নির্দিষ্ট করে ঠিক বলা যাবে না আর কি। রেডি আলুটার দামটা আর কি যেটা বললাম সেটাই। 7টা যে ধরুন স্টোর খুলেছে আপনার বীরভূম জেলার এখনো পর্যন্ত, আজকে মোটামুটি কত প্যাকেট আলু নিকাশি হচ্ছে বলে মনে হচ্ছে এই 7টা স্টোর থেকে? এই 7টা স্টোরে এখন আজকে ধরুন, যেটা আজকে মানে গতকাল রাত্রে যেটা বেরিয়েছে, ওটা ধরুন কোন স্টোরে একটা যেমন মৌরাক্ষীতে 600 বড়া বেরিয়েছে, এইখানে ধরুন দত্ত স্টোরে 600 বড়া অর্ডার ছিল। এবার আমার কান্দুরিতেও 500 600 700 অ্যাভারেজে, কিছু ছাজেরে কিছুটা বেশি হতে পারে, বীরভূমের তার চেয়ে 200-300 বেশি হতে পারে। এই গড়ে 600-700 প্যাকেট আপনাকে গড়ে একটা ধরা উচিত। আর বিজয় স্টোরটা খুব ছোট আর কি, ওতে হয়তো খুব কম বেরিয়েছে ওতে। আচ্ছা, এখন সবে মাত্র এখন বেরোতে লেগেছে আর কি, বুঝলেন না? বুঝতে পারছি। আর এমনি এখন মানে দাম কি কালকে থেকে আজকে মানে কেটেছে বাজার সব প্রজাতির আলুই? কেটেছে মানে দেখুন, যেহেতু আলু অ্যাভেলেবেল সব স্টোরে ঢালাই হচ্ছে না, যার জন্য দাম কাটতে চাইলেও দামটা এখনকার বাজারটা সেম বলা যেতে পারে। আচ্ছা, আলুটা যেহেতু কালকের বাজারের সঙ্গে আজকের বাজারটা একই বাজার বলা যেতে পারে, কিন্তু এটা বাজারটা একটু নিচের দিকে যাবার সম্ভাবনা আছে আগামী 1 সপ্তাহের মধ্যে, মনে হচ্ছে, সেটা আমার ব্যক্তিগত ধারণা। উত্তরপ্রদেশ বা অন্যান্য জায়গায় আমরা দেখছিলাম যে আলুর হিমঘর খোলার সাথে সাথে না বিভিন্ন দিনে বিভিন্ন জায়গার দামটা বাড়ছিল। এইখানেতে বাংলাতে হিমঘর খোলার সাথে সাথে মানে আলুর দামটা কাটছে কেন বলে মনে হচ্ছে? উত্তরপ্রদেশ যখন স্টোর খুলেছিল, সেই সময় আমাদের একটা সাউথের একটা বিরাট ডিমান্ড ছিল। আমাদের বাংলা তখনও স্টোরে আলু ঢুকছিল আমাদের বাংলায়। এখানে তখনও স্টোর মানে খোলেনি, তারা মার্কেটের একটা পরিধিটা পেয়েছিল এবং তারা একটা নির্দিষ্ট করে মার্কেটের টেন্ডেন্সিটাও মানুষের মন একটা উঁচুর দিকে ছিল আর কি, মানুষের মন হাইয়ের দিকে। তারপর যখন আমাদের এইখানে লোড যখন হলো সম্পূর্ণ, এই যে আমাদের মোটামুটি ধরুন এবছর ওই 80% তো হয়নি, কিছু কম আর কি, 79.72 যে আলুটা লোড হলো, সেটা এই রিপোর্টটা যখন ইউপি আলাদের কাছে গেল, তারা কিন্তু ভাবতে পারিনি যে আমাদের বাংলায় এই পার্সেন্টেজটা লোড হবে। প্রথম দিকে একটা হাওয়া ছিল 60%, 65%, 70%, 72%, কিন্তু যখন দেখলো যে বাংলায় একটা লোড হলো এবং ওদের চেয়ে কম দামে আমাদের দেখা গেল কি ইউপির চেয়ে আমাদের কম দামে লোড হয়েছে আর কি। আর ইউপিতে গতকালও আমাকে ওই ছিবরাউ থেকে এক আলুর মানে ব্যবসাদার আমাকে মাঝে মধ্যে ফোন করেন, গতকালও করেছিলেন। ওনাকেও একটু আশা হতো দেখলাম, বলছে আপনাদের বাংলায় দামটা কম বলছেন, আমাদের এখানে দামটা প্রথম দিকে যা ছিল এখন কিছু কম, আলুর ডিমান্ডটা খুব জোর নেই, বুঝলেন তো, মানে বেচাকেনাটা ওদেরও কিছুটা কম। আর আমাদের এখানে দেখুন এই মুহূর্তে যেসব আলু আর কি মানে ঢুকেছে, ম্যাক্সিমাম তো ধরুন আমার মনে হয় 25-30% হিমঘর মালিকরা রেখেছে, বাদ বাকি ধরুন 25-30%, 35% চাষিরা রেখেছে, আর বাদ বাকি আমাদের ব্যবসাদার আন্ডার পার্টিরা রেখেছে। এরকম ধরনেরই একটা হিসাব আসছিল আর কি। মানে আপনার জেলায়? হ্যাঁ, আমাদের জেলায় কি, হ্যাঁ আমাদের জেলায় এটা বেশি, আর অন্যান্য জেলাও কি 19-20 এরকমই হবে। অনেক আলু হিমঘর মালিকরা অনেক আলু রাখতে বাধ্য হয়েছেন তাদের হিমঘরটা ভরার জন্য আর কি, বুঝলেন তো। বুঝতে পারছি। এর মধ্যে ধরুন অনেক টাকা ইনভেস্ট করতে হয়েছে তাদেরকেও, তারা প্রথমভাবেই মানসিকভাবে প্রস্তুতি নিয়ে আছেন
যে স্টোর খোলার সঙ্গে সঙ্গেই ওরা একটা আলু যেটা ভরেছেন একটা অ্যাভারেজ প্লাস স্টোর ভাড়া আর ইন্টারেস্টে 2-4-5 টাকা যেটা হবে নিয়ে ওরা বিক্রি করতে মানে প্রস্তুত আর কি, এবং ওরা করবেনও। যার জন্য আমার মনে হয় এখন 1 থেকে 1.5 মাস আলুর দামটা আমাদের এখন ঊর্ধ্বমুখী থাকবে না। সব স্টোর খুলে গেলে মনে হয় এর চেয়ে 20-25 টাকা দাম কিছুটা ডাউন যাওয়ার সম্ভাবনা আছে। প্রচন্ড গরম পড়েছে। হ্যাঁ বলছিলাম যে এই অত্যাধিক গরম আমাদের বীরভূমে তো তাপপ্রবাহ প্রচন্ড, মানে যারা সবজি নিয়ে বসে হাটে ঘাটে তারা সকালের দিকে পর আর বসছে না। গরমে দেখুন মানুষের খোরাকটা একটু কমে যায়। আর সেই হিসাবে এই মুহূর্তে দেখতে গেলে আমাদের যে মেন মার্কেট হচ্ছে ঝাড়খণ্ড বা বিহার, সেখানে আছে চাহিদা আছে কিন্তু খুব জোর চাহিদাটা নেই। এটা কিছুদিন পর এই চাহিদাটা বাড়লে বাজারে একটা স্থিরতা আসবে এবং বাজারটা তখন একটা বোঝাও যাবে যে বাজারের টেন্ডেন্সিটা কোন দিকে যাচ্ছে। বুঝতে পারছি। মানে আজকে হচ্ছে শনিবার 27শে এপ্রিল, আগামী সপ্তাহে স্টোর সমস্ত খুলে গেলে আপনাদের জেলায় দামটা আরেকটু কমতে পারে বলে অনুমান করছেন। হ্যাঁ, সব স্টোর খুলে গেলে মানে একটা এই যা এখন দাম আছে এর চেয়ে তো বেশি যাওয়ার সম্ভাবনা খুবই কম, বুঝলেন তো, মানে এর চেয়ে দাম একটু কমতে পারে সম্ভাবনা, সেটা বেশি দেখা যাচ্ছে। বুঝতে পারছি। আর এবার একটু বলুন যে লোড কত হয়েছে আপনার এবছর বীরভূম জেলায়? আমাদের এখন এবছর বীরভূম জেলায় লোড হয়েছিল তো 34,25,651 প্যাকেট। ওকে, মানে আপনাদের জেলার যেটা মানে ক্যাপাসিটি রয়েছে সেই অনুপাতে ক্যাপাসিটি 40,50,000। আচ্ছা, সেই অনুপাতে মোটামুটি কত পার্সেন্ট হয়েছে বলে মনে হচ্ছে? ওটা 84%-এর কিছু পয়েন্ট কত হবে আর কি, 84-85%-এর মাঝখানে এরকম হিসাবটা আসছিল আর কি। আচ্ছা, মানে যে আজকের দিনে দাঁড়িয়ে মোটামুটি আলু নিকাশির ভাব মানে কি বলবো মানে পরিসংখ্যানটা স্লোই চলছে নাকি? হ্যাঁ, আলু নিকাশিটা তো এই মুহূর্তে যেহেতু সব স্টোর খোলেনি সেই হিসাবে স্লো চলছে, এবং ও এক একটা স্টোরে বললাম ওই 500, 600, 700। দুদিন আগে আমাদের যেমন ওই ছাজেরে ওই 1400 বড়া বেরিয়েছিল বাগদোলা কোল্ড স্টোর, আর দুদিন পর পর 1400-1600 বেরিয়েছিল। আর এমনিতে এখনকার ধরতে গেলে 600-700 এখন বেরোচ্ছে, খুব জোর তো এখন বেরোচ্ছে না, আর সব স্টোর এখন খোলেও নি এখন। সুতরাং এখন আর 1 সপ্তাহ পর আলুটা সব স্টোর খুললে একটা মার্কেটের একটা আমাদের বোঝা যাবে আর কি যে মার্কেটটা কোন দিকে যাচ্ছে। এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন এবং আমাদের 51 সতীপীঠের এক পীঠ তারাপীঠ দুটোই আপনার এই জেলায় অবস্থিত। তো এই তারাপীঠ বা শান্তিনিকেতনের আশেপাশে কোথাও কোনো স্টোর ফোর রয়েছে নাকি, না ওই সংলগ্ন এলাকায় নেই? না, শান্তিনিকেতনের আশেপাশে ওইদিকে নেই, বোলপুরটা ওখানে আছে, একটা বাসাপাড়া আছে কিছুটা কাছে আর কি, বাসাপাড়া কোল্ড স্টোর। আচ্ছা, ওটা তো স্টোর খুলতেই মানে মার্চ মাসের মধ্যে স্টোরটা ফুল হয়ে গেছিল, বুঝলেন তো। আর তারাপীঠের কোনো স্টোর নেই, কিন্তু তারাপীঠ থেকে একটু এগিয়ে গিয়ে আমাদের নলহাটি, বুঝলেন তো, ওখান থেকে তারাপীঠ থেকে 25 কিলোমিটার মতন ডিস্টেন্স দূরত্ব থাকবে, সেখানে দুটো স্টোর আছে আর কি নলহাটিতে। বুঝতে পারছি। এখন ধরুন হিমঘর খুলছে এবং হিমঘর খোলার পর থেকে আমরা বাজারটা ডাউন দেখতে পাচ্ছি, কিন্তু আসন্ন মে মাস টু ডিসেম্বর পর্যন্ত এই 8 মাসে আলুর বাজারটা কিরকম থাকতে পারে বলে আপনার অনুমান, বাংলার আলুর বাজার? এই মুহূর্তে প্রথম দিকে কিছু কম থাকার বেরোনোর পর আগামী দিনে আমাদের ধরুন জল বৃষ্টি কিরকম হচ্ছে আর এই 2 মাসে আলু রিলিজ কিরকম হচ্ছে, আর আলু আমাদের যেটা একটা বাংলাদেশ তো যাচ্ছিল, এখনো কিছু কিছু যাচ্ছে এবং আগামী দিনের যাবার সম্ভাবনা প্রবল বাংলাদেশে। আসামের মার্কেটটাও আমাদের নর্থ বেঙ্গল থেকে যে ওখান থেকে একটা ওদিকে যে যাবে, এদিকে সাউথে একটা আলু যাবার সম্ভাবনা প্রবল। আলুটা মানে রিলিজ কত হলো আর কি 2 মাসে, 2 মাসে আলুর রিলিজ যদি খুব ভালো হয়
হুম, তো আগামী দিনে হয়তো দেখা যাবে কি আলুর একটা ভালো রকম একটা দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা একটা থেকে যাবে আর কি, বুঝলেন তো, যেটা আর রিলিজের উপর ডিপেন্ড করছে এখন। এই এই এপ্রিল মাসটা পেরোনোর পর মে মাসের 15 তারিখের পর্যন্ত হুম, আলুটা কত স্টোর খুললো, কতটা বেরোচ্ছে, হুম, হুম, চাহিদাটা কিরকম, এটার উপর বুঝলেন তো মার্কেটটা ডিপেন্ড করছে। আলু যদি ভালো রিলিজ হয় হুম, এবং অন্যান্য জায়গার চাহিদাটা এই থাকলে একটা সময়ে একটা দাম একটা বাড়ার সম্ভাবনাটা থেকে যাচ্ছে। বুঝতে সেটা পারছি, আর কিছুদিন না গেলে ধরুন সেটা বোঝা যাবে না আর কি। বুঝতে পারছি। তো মোটামুটি আপনি এখন ব্যক্তিগতভাবে কোথায় আলু পাঠাচ্ছেন, আপনি নিজে পার্সোনালি? আমাদের এখন দেখুন বললাম যে মেন মার্কেট হচ্ছে ঝাড়খণ্ড আচ্ছা, আর আর লোকাল বীরভূমের আচ্ছা, আর কিছুটা মানে এই এতে আমাদের স্টোরটা এই সবে হাতে গোনা 2-3 দিন 4 দিন ধরুন হলো স্টোরটা আর কি খুলছে, এখনো হুম, সব হুম, বাকি আছে। হুম, কিছু কিছু চাষির মাল যেগুলো হুম, সেগুলো বাজারে আসছে কিন্তু সেটা পরিমাণে কমে যাচ্ছে, 2-4-5 দিন হয়তো আমদানি থাকবে। হুম, 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 এবং আলুর মান খুবই খারাপ থাকার জন্য হুম, আমি এখন ধরুন 1 সপ্তাহ ব্যাপী কোথাও লোড করছি না। ও, আমি ওয়েট করছি আলুটা আমাদের আরো স্টোর থেকে বেরোক হুম, এবং একটা কোয়ালিটি পণ্য বেরোক, হুম, হুম, যাতে যেখানে পাঠাবো সেখান থেকে যেন কোনো কমপ্লেন না আসে, পার্টিরাও মানে সন্তুষ্ট থাকে। আলুর অ্যাভেলেবিলিটি আর কোয়ালিটির জন্য আমি এই মুহূর্তে আমাদের যেটা বিক্রি হচ্ছে সেটা লোকালে, আচ্ছা, আর ঝাড়খণ্ডের কিছু লোকাল বেল্ট যেগুলো মানে আমাদের বর্ডার এরিয়া, আচ্ছা, এখান থেকে ওই 25-30 কিলোমিটার মতন আছে, ওই যে আচ্ছা, এই সবগুলো এখন কাজ হচ্ছে আর কি। বুঝতে পারছি। মানে আপনি একটা বেশ ভালো উদ্যোগ নিয়েছেন। তো মোটামুটি হ্যাঁ ধরুন আলু কেনার জন্য বা বিক্রির জন্য যদি কেউ আপনার সাথে যোগাযোগ করতে চায়, আপনার ফোন নাম্বার, নাম, ঠিকানা যদি বলতে চান তাহলে একটু বলে দিন আমার দর্শকদের। হ্যাঁ, আমি তো আমার নাম উত্তম ভকত। আমার মোবাইল নাম্বার হচ্ছে 7000172785। ওকে। তো মোটামুটি কি বুঝছেন, তাহলে কি বার্তা দেবেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে আজকে আপনার এই প্রতিবেদন থেকে? বারটা দেখুন, মানে এই মুহূর্তে তো মানে কি বলবো, আলু উম, যারা যে পরিমাণে রেখেছে হুম, তাদের তো ধরুন কিছু আলু প্রথম থেকে কিন্তু একটা হিসাব করে একটা অ্যাভারেজে বিক্রি করা উচিত। আমি হুম, ব্যবসাদারদের উদ্দেশ্যে বলছি, ওকে, বুঝলেন তো, আলু বিক্রি করে যাওয়া উচিত আলুকে, কেননা আগামী দিনে মানে ধরুন কি দাঁড়াবে সেটা আগামী দিনে রিলিজের উপর ডিপেন্ড করছে। আমার ব্যক্তিগত মত বলছে এবছর আলুর দাম উঁচু থাকার জন্য হুম, আমাদেরও খুব সাবধান এবং সতর্ক হয়ে আলু বিক্রি করতে হবে কোথাও বাইরে। হুম, হুম, আলুর অ্যামাউন্টটা বেশি থাকার জন্য হুম, এবার প্রত্যেকেই চাইবে একটা ভালো জায়গায় আলুটা আমরা পাঠাই, যাতে আমাদের টাকাটা রিটার্ন হয়ে আমাদের ক্যাশ বাক্সে আসে, হুম, বুঝলেন হুম, তো। হুম, এর জন্য আর দাম উঁচু থাকার জন্য হুম, আমাদের যারা উপভোক্তা, যারা আমরা যারা আলু মানে যারা এই যে খাচ্ছে আর কি খুচরো, হ্যাঁ, হ্যাঁ, তো হ্যাঁ, দাম বেশি থাকার জন্য তারাও একটু কম খাবে। বুঝতে কিন্তু পারছি। মানুষের সেন্টিমেন্ট আর কি খুব উঁচু আছে যে বছর যে আলু একটা ইতিহাস তৈরি করবে, আলুর একটা হবে। হুম, তবে মাথা খুব গরম না করে আর কি, হুম, যদি কেউ যে যার পরিমাণ আলু রেখেছে প্রথম থেকেই অল্প 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 করে একটা অ্যাভারেজ একটা আলু বিক্রি করা উচিত আর কি। বুঝতে পারছি। তো এখন গরম কেমন আপনার ওখানে আজকে, এখন এই মুহূর্তে কেমন তাপমাত্রা রয়েছে? প্রচন্ড গরম এই মুহূর্তে আমাদের, মানে মানে গরমে বাইরে রোদে বেরোলে আর কি আপনার তাপ তাপপ্রবাহ, যারা আমাদের এখান থেকে এই মোটর সাইকেলে বেরিয়ে যাচ্ছে, মুখে মাথায় সব কাপড় বেঁধে বেরোচ্ছে আর কি, বুঝতে পারছি, বুঝলেন তো। আর বুঝতে পারছি। কিছুক্ষণ পর এইটা আরো বেড়ে যাবে মানে টেম্পারেচার, এবং আজকে তো শুনলাম যে মানে একদম নাকি রেকর্ড হয়ে যেতে পারে, এরকম একটা তাপমাত্রা হতে পারে আজকে বা আগামীকাল, 49 অব্দিও উঠে যেতে পারে, 49 ডিগ্রি। হ্যাঁ এইরকম একটা অনুমান করা হচ্ছে, ওই রকমই অনুমান করা হচ্ছে। একদম। এইসব গরমের জন্য ধরুন বিক্রিটাও কিছুটা প্রভাব পড়ছে আর কি, হুম, 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 বুঝলেন তো। বুঝতে পারছি। তো প্রচন্ড অসংখ্য গরমে হুম, 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 মানুষের খোরাকটাও একটু কমে যায়, বুঝতে পারছি। প্রচন্ড গরমে।
বুঝতে পারছি। তো যাই হোক দাদা, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের ইন্ডিয়া পটেটো নিউজের পক্ষ থেকে আপনাদের বীরভূম জেলার টোটাল আলু সংক্রান্ত যে বাস্তব পরিস্থিতি সেটা আমাদেরকে জানানোর জন্য। হ্যাঁ, আপনাদেরও অসংখ্য ধন্যবাদ ইন্ডিয়া পটেটোকে, যে আপনারা সব সময় সচেষ্ট থাকছেন যে আলুর পরিস্থিতি, ভবিষ্যৎ পরিস্থিতি কি বার্তা দেয় এবং কি আসে তা আমাদের প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনারা যে অগ্রণী ভূমিকা নিয়েছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।